ফ্লুগাল 200 আপনার ছত্রাক সংক্রমণের নির্ভরযোগ্য সমাধান। হ্যালো বন্ধুরা, সাব্বির ড্রাগস পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব, যার নাম ফ্লুগাল 200। ছত্রাক সংক্রমণের চিকিৎসায় এই ঔষধটি খুবই পরিচিত এবং কার্যকর। ফ্লুগাল 200 কি ও এর ব্যবহার? ফ্লুগাল 200 এর উপকারিতা যেমন দাঁত, ছুলি। ফ্লুগাল 200 মূলত ফ্লুকোনাজাল নামক একটি অ্যান্টিফাঙ্গাল উপাদানে তৈরি। এটি বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়। এর প্রধান ব্যবহারগুলো হল দাঁত বা রিংওয়ার্ম, ত্বক, নখ বা মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ, ছুলি বা পিটিরাইসিস ভার্সিকালার, ত্বকের রঙের পরিবর্তনজনিত ছত্রাক সংক্রমণ, যোনিপথের ইস্ট সংক্রমণ বা ক্যান্ডিডাইসিস, মহিলাদের যোনিপথে ইস্ট নামক ছত্রাকের সংক্রমণ, ওরাল থ্রাশ বা মুখ ও গলায় সাদা আস্তরণ সৃষ্টিকারী ছত্রাক সংক্রমণ, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, মস্তিষ্কের আবরণীর গুরুতর ছত্রাক সংক্রমণ। এছাড়াও দুর্বল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ছত্রাক সংক্রমণ প্রতিরোধের জন্য এটি ব্যবহার করা হয়। এবার আসি এর সেবনবিধি, সতর্কতা এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। সেবনবিধি: ফ্লুগাল 200 সাধারণত দিনে একবার সেবন করতে হয়, তবে সংক্রমণের ধরন ও তীব্রতা অনুযায়ী এর মাত্রা ও সেবনের সময়কাল ভিন্ন হতে পারে। মনে রাখবেন, এটি সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। নিজের ইচ্ছামতো এর মাত্রা পরিবর্তন করবেন না বা কোর্স অসমাপ্ত রাখবেন না। খাবার আগে বা পরে এটি সেবন করা যেতে পারে। সতর্কতা: গর্ভাবস্থা ও স্তন্যদান। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফ্লুগাল 200 সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লিভার বা কিডনি সমস্যা: যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অন্যান্য ঔষধ: আপনি যদি অন্য কোনো ঔষধ সেবন করেন তাহলে চিকিৎসককে জানান, কারণ কিছু ঔষধের সাথে ফ্লুগাল 200 এর প্রতিক্রিয়া হতে পারে। অ্যালার্জি: ফ্লুকোনাজল বা এর যে কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে এটি সেবন করা যাবে না। পার্শ্বপ্রতিক্রিয়া: সাধারণত ফ্লুগাল 200 সহনীয় হলেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি, পেটে ব্যথা, ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি, খুব কম ক্ষেত্রে। যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি আপনার ছত্রাক সংক্রমণের লক্ষণগুলো ফ্লুগাল 200 সেবনের পরেও উন্নতি না হয় অথবা যদি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন। সবসময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। আক্রান্ত স্থানে শুষ্ক রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করবেন না। পুরো কোর্স শেষ করুন, এমনকি যদি আপনি ভালো অনুভব করেন, কারণ অসমাপ্ত কোর্স সংক্রমণের পুনরাবৃত্তি ঘটাতে পারে। তো বন্ধুরা, এই ছিল ফ্লুগাল 200 আমাদের আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।